শিক্ষকগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের আয়োজনে ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪টি নতুন পাঠ্যপুস্তকের কাঠামো চূড়ান্তকরণ কর্মশালার উদ্বোধন হয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী, সংস্কৃতি প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য এ সময় প্রতিমন্ত্রীরা জানান, শিক্ষা ব্যবস্থায় সংস্কৃতি ও খেলাধুলোর সম্পর্ক বৃদ্ধি করতে নানা পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রত্যেকটা জায়গায় পরিষ্কার করেছেন যে আমাদের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হবে শিক্ষা, ইন এডুকেশন। সংস্কৃতির সমস্ত বিষয়গুলো এনে আমাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমাদের চেতনাগত বিষয় যাতে এখানে একটা বিনির্মাণ হয়। সবাইকে একসাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দল মত নির্বিশেষে যাতে আমার বাংলাদেশকে আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি। কারিগরি শিক্ষা নিয়ে নতুন পরিকল্পনা করা হচ্ছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শে নতুন 4টি বই সম্পৃক্ত করা হচ্ছে। এই যে 4টা কোর্স বা সাবজেক্ট আমরা অ্যাড করছি, ধারাবাহিকভাবে ক্লাস 4 থেকে যেটা শুরু হবে, অর্থাৎ আগামী বছরে 4 থেকে শুরু হবে, তারপর 5, 6, 7, 8 উপরের দিকে উঠতে থাকবে। যেটা আগামী বছর ক্লাস 6 থেকে শুরু হবে, তার পরের বছর সেটা 7, 8 উঠতে থাকবে। এদিকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ৭৯,২৪৬ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্ট পুলে ৩২,৯৬৫ জন এবং সাধারণ গ্রেডে ৪৬,২৮১ জন। ফলাফল ঘোষণা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, কোনো ধরনের প্রশ্ন পাস হচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়ানো হচ্ছে তা গুজব। এবং কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। আমরা কোনো নেপোটিজম ফেভারিজমে বিশ্বাসী না এবং সিন্ডিকেট আমাদের সময় থাকবে না, এটাই আমরা জানি। সেই পলিসি নিয়ে কাজ করছি। নতুন শিক্ষা কারিকুলাম শিক্ষার্থী বান্ধব হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। সেই পরীক্ষাগুলো আমরা ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। সেই অনুষ্ঠানে আপনাদের সকলকে